জয় ভোলে, ফিরে এলাম অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্বে। নুনওয়ান বেস ক্যাম্পে এসে কাশ্মীরের বিখ্যাত কাওয়া খেয়ে নিলাম একটুখানি। এরপরে এখানকার মার্কেটটাও একটু ঘুরে দেখলাম। ভিতরে টুকিটাকি জিনিসের অনেক মার্কেট আছে। যারা কিছু নিতে ভুলে গেছে, ধরুন রেনকোট হোক বা টুকটাক জিনিসপত্র, তারা এখানকার মার্কেট থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন। মার্কেটটা ঘুরে আমরা দেখে নিলাম ভান্ডারাতে কি কি খাবার রয়েছে। ভান্ডারাতে অনেক রকমের খাবারই আছে এবং সবই বিনামূল্যে। এখানে রুটি, পরোটা, তারপরে পনির, ডাল মাখানি, মিষ্টি, ভাত সব কিছুই পাওয়া যায়। আমি আমার রাতের প্রয়োজন মতো অল্প কিছু খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে। মোবাইল ঘড়িতে 4:29। আমরা রওনা দিলাম শেয়ার গাড়িতে করে 60 টাকা ভাড়া দিয়ে চন্দনবাড়ির উদ্দেশ্যে। অমরনাথ যাত্রার উত্তেজনায় রাত্রে ভালো ঘুম হয়নি, তবুও আমরা চলেছি। যেতে যেতে দেখে নিলাম বিখ্যাত বেতাব ভ্যালি। এসে পৌঁছালাম চন্দনবাড়ি। এখানে খুব ঠান্ডা, কাঁপতে কাঁপতে কোনোরকম গিয়ে পৌঁছালাম আমরা আমাদের চন্দনবাড়ি চেক পয়েন্টে। চন্দনবাড়ি চেক পয়েন্টে আঁকাবাঁকা ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা লাইনে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে তখন বম বম ভোলে আওয়াজে মুখরিত। চন্দনবাড়ি চেক পয়েন্ট থেকে চেকিংয়ের পর বেরিয়ে আমরা ওখানকার ভান্ডারার থেকে একটু গরম চা খেয়ে নিলাম, আর ফ্লাক্সে গরম জল ভরে নিলাম। কিছু বিস্কুটও আমি পকেটে ভরে নিলাম। চন্দনবাড়ি থেকেই হয় পায়ে হেঁটে যেতে হবে, বা এখান থেকে ঘোড়া বা পালকি বা পনি যেটাই বলুন, এখান থেকেই ভাড়া করা যায়। এখানে গভর্নমেন্টের কাউন্টার আছে, সেই কাউন্টার থেকেই ঘোড়া বুকিং করতে হয়। বিভিন্ন রেট চার্ট রয়েছে, রেট চার্ট দেখে আমরা RFID কার্ড দেখিয়ে আমাদের ঘোড়া ভাড়া করলাম পঞ্চতরণী পর্যন্ত। চন্দনবাড়ি থেকে পঞ্চতরণী পর্যন্ত ঘোড়ার ভাড়া নিল 2900 টাকা। কাউন্টার থেকে যে পর্চিটা দেবে, সেই পর্চিটা গলায় ঝুলিয়ে রাখতে হবে, কারণ এই পর্চি যদি কোনো রকমভাবে হারিয়ে যায় বা কোনো রকমভাবে ঘোড়াওয়ালার কাছে চলে যায়, তাহলে আপনি আর ঘোড়ায় উঠতে পারবেন না। ঘোড়াওয়ালা ঘোড়া নিয়ে পালিয়ে যাবে। খাড়াই পাহাড়ি পথ বেয়ে আমরা কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। রাস্তা খুবই খারাপ এবং বিপজ্জনকও বটে, তার মধ্যেই মানুষ এবং ঘোড়া একসাথে চলেছে। আমাদের এখনকার গন্তব্য হবে পিছু টপ। বিপজ্জনক রাস্তা দেখে যখন ভয় লাগছে, তখন দূরে তাকিয়ে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছি। আবার এদিকে খেয়ালও রাখছি আকাশে মেঘ না জমে, তাহলেই বৃষ্টিতে যাত্রা হবে ভঙ্গ। তবুও ভগবানকে ডাকতে ডাকতে আমরা এগিয়ে চলেছি পিছু টপের পথে। চন্দনবাড়ি থেকে পঞ্চতরণী যাওয়ার পথে প্রথম বিরতি হবে আমাদের পিছু টপে। পিছু টপ খুবই খাড়াই রাস্তা এবং খুবই সংকীর্ণ পথ। এসে পৌঁছালাম পিছু টপে। চারিদিকে কর্দমাক্ত এলাকা ভর্তি, তবু তার মধ্যে একটু শুকনো জায়গা দেখে আমরা ঘোড়ার থেকে নামলাম। নেমে একটু চা খেলাম এক জায়গায় বসে, একটুখানি ম্যাগি খেয়ে নিলাম, আর একটু কোমরটাকেও জুড়িয়ে নিলাম, কারণ এতক্ষণ ঘোড়ায় চড়ে কোমরের দফারফা। পিছু টপে বিরতির পর এবার আমাদের গন্তব্য হচ্ছে জোজিবালের দিকে। আমরা আবার ঘোড়ায় উঠলাম এবং আস্তে আস্তে এই জায়গাটায় কিন্তু রাস্তা একটু ভালো, আলো ঝলমল করছে, সূর্যের আলো ঝলমল করছে, বেশ আরামদায়ক। চন্দনবাড়ি থেকে পিছু টপ যেতে গেলে প্রথমে কিছুটা রাস্তা সমতল থাকে, তারপরেই আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওঠা, তারপর খাড়াই, তারপর পাথর আর পাথর। রাস্তা বলতে কিছুই নেই। 11,500 ফুট উচ্চতায় পিছু টপ। সুতরাং যদি কারোর উঠতে কষ্ট হয়, তাহলে আমি বলবো
আপনারা ঘোড়া ভাড়া করে নিন। এখানে রাস্তায় মেডিকেল ক্যাম্পও আছে, অক্সিজেন বুথ আছে এবং সবচেয়ে বড় কথা সেনাবাহিনীর সাহায্য আপনি এখানে সবসময়ের জন্য পাবেন। একটি টুপি, একটি সানগ্লাস এবং একটি ফেস মাস্ক অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন, কারণ এই রাস্তায় প্রচুর ধুলো এবং রোদের তেজও কিন্তু ভালোই। সে পৌঁছালাম জজিবালে। জজিবালেও একটা কিন্তু ভান্ডারা আছে এবং এখানে টয়লেটও আছে। আপনারা আপনাদের যদি কারো টয়লেট যেতে হয় এখানে যেতে পারেন এবং ভান্ডারার থেকে আপনাদের প্রয়োজন মতো কিছু খাবার খেয়ে নিতে পারেন। আর যারা পায়ে হেঁটে আসছেন তারা এখানে রাত্রিবাসের জন্য ক্যাম্পও পেয়ে যাবেন। জজিবালে ঘোড়া আপনাকে নামিয়ে দেবে। এবার এই জজিবাল থেকে নাগাকোটি পর্যন্ত রাস্তা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে, কারণ এখানে ঘোড়া অ্যালাউ নয়। তার মানে এই নয় যে আপনি ঘোড়ার যে আই কার্ড বা পর্চি রয়েছে সেটা ঘোড়াওয়ালার কাছে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু বিপদ, আর ঘোড়াওয়ালাকে খুঁজে পাবেন না। আর আপনার যদি পায়ে হেঁটে যেতে কষ্ট হয় তার জন্যও ব্যবস্থা আছে। এখানে পালকি আছে, আপনি পালকি করেও কিন্তু নাগাকোটি পর্যন্ত যেতে পারেন। আপনার পিঠের ব্যাগে একটু চকলেট বেশি করেই রাখবেন, কারণ মাঝে মাঝে চকলেট খেলে সেই চকলেট আপনাকে এনার্জি দেবে। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম, কারণ রাস্তায় একটি পাহাড়ি ঝর্ণা দেখে কিছুক্ষণ তার ফটো তোলার লোভ সামলাতে পারলাম না। অনেকেই ঝর্ণার কাছাকাছি গিয়ে ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু আমাদের এখানকার জওয়ানরা তাদেরকে সেখানে যেতে বারণ করছে, কারণ এখানকার পাহাড় হচ্ছে নরম, যে কোনো সময় পাথর উপর থেকে ভেঙে মাথার উপর পড়তে পারে। প্রবল ধারায় ঝর্ণা উপর থেকে নিচে নদীতে গিয়ে মিশছে, এক অপরূপ দৃশ্য। জজিবল থেকে আমরা নাগাকোটি উঠে এসেছি। জজিবল থেকে নাগাকোটি 1 কিলোমিটার, হাইট হচ্ছে 11,200 ফিট। জজিবল থেকে নাগাকোটি পর্যন্ত ঘোড়া নিয়ে আসে না, এই পুরো রাস্তাটা পুরোটাই হেঁটে আসতে হয়। খুব খাড়াই রাস্তা। আমরা জজিবলে একটুখানি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে হাঁটা শুরু করেছিলাম। খুব ন্যারো রাস্তা এবং খাড়া, সেই রাস্তা দিয়ে উঠে নাগাকোটি চলে এসেছি। এখানে আবার যে ঘোড়া বুক করে রেখেছিলাম সেই ঘোড়াই পেয়ে গেছি এবং সেই ঘোড়া করে এখন আমরা শেষনাগের দিকে যাচ্ছি। শেষনাগ এখান থেকে 3 কিলোমিটার। এসে পৌঁছালাম 11,780 ফুট উচ্চতায়, 1 কিলোমিটার লম্বা এবং 700 মিটার চওড়া শেষনাগ। কথিত আছে শেষনাগ নামটি এসেছে হ্রদে বসবাসকারী শেষা নামে একটি বিশাল সাপের থেকে। মাতা পার্বতীকে নিয়ে মহাদেব যখন অমরনাথ গেছিলেন তখন তার সর্পকুলকে এই লেকের জলেই রেখে গেছিলেন। শেষনাগ ছেড়ে আমরা এসে পৌঁছালাম ওয়েভেলে। এখানে যারা পায়ে হেঁটে আসেন তারা এখানেই রাত্রিবাস করেন। অমরনাথের পথে বিভিন্ন বাঁক ঘুরতেই বিভিন্ন রকম দৃশ্য চোখ জুড়িয়ে যায়, মনে হয় যেন এখানেই স্বর্গ। যেহেতু আমরা ঘোড়ায় করে যাচ্ছি তাই আমরা এখানে রাত্রিবাস করলাম না। রেনকোট সঙ্গে থাকলেও বাবা ভোলানাথের দয়ায় এখনও পর্যন্ত রেনকোট আমাদের ব্যাগের থেকে বার করতে হয়নি। চলতে চলতে বরফের রাশি দেখে নেমে পড়লাম ঘোড়ার থেকে। হ্যাঁ, আমরা এসে পৌঁছে গেছি গণেশ টপে। গণেশ টপে সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরাও লোভ সামলাতে পারলাম না, ফটাফট কিছু ছবি আমরাও তুলে নিলাম। কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য এতই সুন্দর যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না, চোখ জুড়িয়ে যায় যেন। আমাদের তো এগিয়ে যেতেই হবে, তাই আবার চলতে শুরু করলাম। এবার আমরা
যাব পোষপত্রিতে। এসে পৌঁছালাম পোষপত্রিতে। হ্যাঁ, পোষপত্রিতে এখানকার সবচেয়ে বড় একটি ভান্ডারা আছে। আমরা এখানে ঘোড়ার থেকে নামলাম। ঘোড়াও এখানে একটু বিশ্রাম নেবে, সেও একটু কিছু খাবে এবং আমরাও এখানে কিছু খেয়ে নেব। এই ভান্ডারাতে কি নেই? আপনি কফি খান, কি লজেন্স, কি পোলাও, সাদা ভাত, মিষ্টি, কেবাব কিংবা ধোসা বা ইডলি, সাম্বার, গাজরের হালুয়া, বিভিন্ন রকমের মিষ্টি সবই এই ভান্ডারাতে রয়েছে। এখানে ঘোড়ার থেকে নামার সময় ঘোড়াওয়ালা আমাকে বলেছিল তার খুব খিদে পেয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা যে এখানে কোনো ঘোড়াওয়ালাকে খাবার কোনো ভান্ডারা থেকে দেয় না। সুতরাং কী আর করা যাবে, আমরা নিজেরা খেলাম এবং ব্যাগের মধ্যে ঘোড়াওয়ালার জন্য কিছু খাবারও নিয়ে নিলাম। পোষপত্রি ভান্ডারা থেকে বেরিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। চারিদিকে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এসে পৌঁছালাম পঞ্চতরণী বেস ক্যাম্পে। এখানেই আমাদের ঘোড়ার যাত্রা শেষ। ঘোড়াওয়ালাকে তার পর্চিটা দিয়ে দিলাম। এখান থেকে পায়ে হেঁটে কিছুটা এগোলেই দেখা যাবে সারি সারি ক্যাম্প, প্রচুর ক্যাম্প রয়েছে। সেখান থেকে নিজেদের পছন্দ মতো দেখে শুনে দরদাম করে একটা ক্যাম্প আমরা ভাড়া করলাম। একটু উঁচুর দিকেই আমরা ক্যাম্পটা নিয়েছিলাম 500 টাকার বিনিময়ে। এখানে স্নান করার জন্য গরম জলও পাওয়া যায়। সেই গরম জল হচ্ছে 1 বালতি 100 টাকা। আজ এখানেই রাত্রিবাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পরের পর্বে আসছি পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা যাওয়ার অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।